আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের দেখাবো যে আলু চাষ কীভাবে করতে হয়, আলু চাষের পদ্ধতি। তো এই আলু চাষ এর সর্বপ্রথম এর সময়টা জানতে হবে। এই চাষটি নভেম্বর অথবা ডিসেম্বর দুটো মাসেই এই চাষটি রানিং থাকে। তো এই চাষ করার মাস হচ্ছে নভেম্বর অথবা ডিসেম্বর, দুটোর মধ্যেই করতে পারেন। আর এই চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার জমিটাকে চষে নিতে হবে। আলুর যে জমিটাতে আলু চাষ করবেন সেই জমিটা খুব ভালোভাবে চষে নিতে হবে। চষে নেওয়ার পরে যে 10-26-26 যে সারটা আছে ওই সার বা পটাশ একসঙ্গে মিক্সড করেও দিতে পারেন। দেওয়ার পরে কি করতে হবে, দেখা যাচ্ছে এরকমভাবে একদম মাটিটাকে ডাস্ট করে নিতে হবে বা অনেকটা গভীর করে জমিটাকে চষতে হবে। চষার পরে এইভাবে যে পিলগুলো বা নালি নালি মতো আছে দেখতে পাচ্ছেন, এক একটা জায়গায় এর ভাষায় এক এক রকম বলে। তা যাই হোক, এরকমভাবে পিল বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে যে আলুগুলো বীজ রাখা হয়েছে, যে আলুগুলো বসানো হবে, সেই আলুগুলোকে কল অনুযায়ী কেটে নিতে হবে। এক একটা আলু 4 পিস 6 পিস 3 পিস যেরকম সাইজের আলু হবে, যেরকম কল থাকবে সেইভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে এটা বসাতে হবে। বসানোর 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের পরে হয়তো চারা বেরোতে পারে, একটু লেট হতেও পারে, অসুবিধা নেই। কিন্তু চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে যখন এরকম বেরিয়ে যাবে, এই গাছগুলো যদি একটু বয়স হয়ে গেছে, প্রায় 40-42 দিন বয়স হয়ে গেছে, কি 45 দিনও হতে পারে আনুমানিক। এরকম যখন গাছগুলো বেরিয়ে যাবে, দেখতে হবে যে গাছের হেলথটা ঠিক আছে কিনা। এইখানে দেখতে পাচ্ছেন গাছের হেলথ যথেষ্ট ভালো আছে। যদি এর থেকেও খারাপ হয়ে যায় তাহলে কী হবে, ছ্যাঁচ দিতে হবে। এটাও ছ্যাঁচ দিতে হবে, কিন্তু এটা আরও 2-5 দিন পরে দিলে অসুবিধা নেই। কিন্তু যদি গাছ খুব কমজোরি থাকে, মাটি অতিরিক্ত শুকিয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি ছ্যাঁচটা দিতে হবে। আর ছ্যাঁচ দেওয়ার পর যদি গাছের চেহারা ভালো না হয়, তাহলে অবশ্যই ইউরিয়া সারটা দিতে হবে এখানে, বা পটাশ দিতে হবে। দেওয়ার পরে দেখতে হবে যে কোনো জায়গায় ঝলসা বা কোনো জায়গায় পোকা বা মাজরা পোকার অ্যাটাক হয়েছে কিনা। আর যদি কোনো রকম এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে তার সমাধান কিভাবে পাবেন, কি কি সার, কি কি স্প্রে ব্যবহার করতে হবে, কি কি কীটনাশক ব্যবহার করতে হবে, বা কত কাঠা জমিতে কতটা ব্যবহার করতে হবে, সেই যদি জানতে হয়, তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর নেক্সট পার্টের জন্যে ওয়েট করুন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।